আসসালামু আলাইকুম। সামনেই চলে আসছে হ্যাপি নিউ ইয়ার। আর এই হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কিভাবে আপনারা ঠিক আপনার পছন্দের ছবিটি দিয়ে এরকম একটা ফটো এডিট করতে পারবেন, সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। সো আপনার পছন্দের ছবিটা দিয়ে কিন্তু আপনি চাইলে এরকম একটি ফটো এডিট করে আপনার যে সকল সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে আপনি সেই সকল সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আপলোড করতে পারেন। সো কীভাবে এডিট করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ওকে, সো এরকম একটি ফটো এডিট করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, যে অ্যাপটার নাম হচ্ছে পিক্সআর্ট অ্যাপস। আর এই পিক্সআর্ট অ্যাপটা আপনারা গুগল প্লে স্টোর অ্যাপে পেয়ে যাবেন। সো গুগল প্লে স্টোর অ্যাপ থেকেও এই পিক্সআর্ট অ্যাপটাকে ব্যবহার করতে পারেন, তবে গুগল প্লে স্টোর অ্যাপে আপনারা এই অ্যাপটার প্রবাসন অ্যাপটা পাবেন না। এই প্রবাসন অ্যাপটা আপনারা আপনাদের যে গুগল ক্রোম অথবা গুগল রয়েছে সেই ক্রোম থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, এছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজেও কিন্তু এই অ্যাপটার লিঙ্কটা পেয়ে যাবেন। সো ফেসবুক পেজের লিঙ্ক আমাদের এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ওকে, সো অ্যাপটা ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে কিছু পিএনজি ডাউনলোড করে নিতে হবে, এরকম পিএনজি। সো পিএনজি ডাউনলোড করার জন্য আপনারা আমাদের এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে বা আমাদের ফেসবুক পেজের যে ভিডিও রয়েছে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা পিএনজি লিঙ্কটা পেয়ে যাবেন। সো ফেসবুক পেজের ভিডিওর লিঙ্কটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, সো ফটো এডিট করার জন্য আমরা প্রথমেই পিক্সআর্ট অ্যাপটাকে ওপেন করব। সো পিক্সআর্ট অ্যাপটাকে ওপেন করার পর আপনি ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন যে একটি প্লাস আইকন দেওয়া রয়েছে। আপনি জাস্ট নিচনের এই প্লাস আইকনটির উপরে একটা ক্লিক করবেন। ওকে গাইজ, সো এই প্লাস আইকনে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর এখানে আপনারা আমাদের এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে বা আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে কিছু পিএনজি লিঙ্ক পাবেন। সো আপনারা আমাদের এই পিএনজি লিঙ্কগুলো থেকে আপনার পিএনজিগুলোকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো ব্যাকগ্রাউন্ড পিএনজি এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। সো তারপর আপনি প্রথমেই আমাদের ব্যাকগ্রাউন্ড পিএনজিকে ওপেন করবেন। আমরা দুইটা ব্যাকগ্রাউন্ড পিএনজি এখানে রেখেছি। সো আপনারা প্রথমে একটা পিএনজি ওপেন করবেন। সো পিএনজি ওপেন করার পর কিন্তু আপনি ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন। ওকে, সো তারপর এখান থেকে আপনি যদি একটু স্লাইড করে পাশে যান, একটু স্লাইড করে পাশে গেলে এখানে দেখতে পারবেন যে পিক্সআর্ট অ্যাপসে অ্যাড ফটোস নামে একটি অপশন দেওয়া রয়েছে। আপনি জাস্ট এই অ্যাড ফটো অপশনটির উপরে একটা ক্লিক করবেন। ওকে, সেখান থেকে অ্যাড ফটো অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের ফাইল ম্যানেজারটি ওপেন হবে। তারপর আপনি এখান থেকে আপনাদের যে ফটোটা আপনি এখানে দিতে চাচ্ছেন বা আপনার যে পছন্দের আপনাদের সেরা যে ফটোটা রয়েছে সেই ফটোটা এখানে দিবেন। ওকে, সো ফটোটা দেওয়ার জন্য কিন্তু আমাদের ফটোটার ব্যাকগ্রাউন্ডটা প্রথমে রিমুভ করে নিতে হবে। সো আমার এখানে অলরেডি একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা রয়েছে, সো আমি সেটাই অ্যাড করব। আর ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় তা আমরা একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, সো আমরা প্রথমেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে একটি টিক মার্ক অপশন দেওয়া রয়েছে বা অ্যাড অপশন দেওয়া রয়েছে। এই অপশনটির উপরে একটা ক্লিক করবেন। এই অপশনটির উপরে যখন আপনি ক্লিক করবেন তখন এখান থেকে দেখতে পারবেন যে ফটোটা এখানে চলে আসছে। সো ফটোটা আসার পর এখানে আপনি জাস্ট এখানে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাকে এভাবে বড় করবেন। ওকে, সো এখান থেকে অপশনটা ধরে এভাবে বড় করে আপনারা এখান থেকে আপনাদের পজিশন মতো বসিয়ে নেবেন বা আপনার ফটোটা যেভাবে রাখতে ভালো লাগে আপনি সেভাবে এখানে আপনার ফটোটাকে অ্যাড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি। ওকে, আমাদের ফটোটা মনে হয় এভাবেই রাখলে সুন্দর দেখা যায়। সো আপনি আপনার ফটোটা যেভাবে রাখলে বা যেভাবে আপনি এখানে অ্যাড করলে সুন্দর দেখাবে আপনি সেভাবেই এখানে অ্যাড করবেন। ওকে, সো তারপর এখান থেকে আপনারা কি করবেন, এখানে আমাদের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করা কমপ্লিট এবং আমাদের যে ফটো রয়েছে ফটো অ্যাড করা কমপ্লিট। এখন আমরা এখানে কিছু হ্যাপি নিউ ইয়ারের কিছু টেক্সট অ্যাড করব। সো সেজন্য আমাদের ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশনটিকে অন করব, কারণ আমরা এই ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আমরা কিছু টেক্সট ডাউনলোড করে নিব। সো আমাদের ফোনে ইন্টারনেট কানেকশনটাকে প্রথমেই অন করে নিব। সো ফোনে ইন্টারনেট কানেকশন অন করা যদি হয়ে যায় আপনি এখানে একটু নিচে গেলে দেখতে পাবেন যে এখানে স্টিকার নামে একটি অপশন দেখা যাচ্ছে। ওকে, সো আমরা এখান থেকে এখানে এটা ক্লিক করি। ওকে, সো আমরা এখান থেকে এটা রিমুভ করে এখান থেকে আপনি দেখতে পারবেন যে এখানে স্টিকার নামে একটি অপশন দেখা যাচ্ছে। আপনি জাস্ট আবার এই স্টিকার অপশনটির উপরে একটা ক্লিক করবেন। এই স্টিকার অপশনে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এখানে ডিসকভার নামে একটি অপশন ওপেন হবে। সো তারপর এখান থেকে আপনি উপরে পেয়ে যাবেন একটি সার্চ বার অপশন। উপরের এই সার্চ বার অপশনে ক্লিক করবেন।
ওকে গাইস, উপরে সার্চ বার অপশন আপনি যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনি এখানে সার্চ বারে লিখবেন SAPPY, দেন তারপর NEW, তারপর লিখবেন YEAR, দেন তারপর লিখবেন 2023। ওকে, সেখান থেকে আমরা হ্যাপি নিউ ইয়ার 2023 লিখে দিলাম। তারপর আপনি জাস্ট সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করলে হ্যাপি নিউ ইয়ারের যে সকল পিএনজি টেক্সটগুলো রয়েছে সকল পিএনজি টেক্সটগুলো আপনি এখানে দেখতে পারবেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পিএনজি টেক্সটগুলো চলে আসছে। সো এখানে কিন্তু অসংখ্য পিএনজি টেক্সট দেওয়া রয়েছে। আপনার কাছে যে পিএনজি টেক্সটটা ভালো লাগে আপনি সেই টেক্সটটাকে ব্যবহার করতে পারবেন। সো এখানে কিন্তু অনেক পিএনজি টেক্সট দেওয়া রয়েছে। সো আমরা যদি আরও নিচে যাই তাহলে দেখতে পারবেন যে আরও পিএনজি টেক্সট লোডিং হচ্ছে। সো আমাদের নেট স্পিড যদি ভালো হয় তাহলে আপনারা এখানে অনেক পিএনজি দেখতে পাবেন। সো এখানে আপনি এই পিএনজিগুলোকে ব্যবহার করতে শেষ করে পারবেন না। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন সব 2023, সব 2023, এখানে কোনো পুরাতন কোনো নেই, পিএনজি নেই। সো এখানে সবগুলো কিন্তু একদম আপডেট পিএনজি। ওকে, সো এখানে আপনার কাছে যেই পিএনজিটি ভালো লাগে বা আপনি যেরকম পিএনজিটিকে অ্যাড করতে চান সেই পিএনজিটিকে সিলেক্ট করে দিবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমরা এখান থেকে একটি পিএনজি দেখতে পাচ্ছি, এখানে যে হ্যাপি নিউ ইয়ার 2023 এই পিএনজিটাকে অ্যাড করি। ওকে, সো আপনি চাইলে এখান থেকে আরও পিএনজি রয়েছে, যেমন এই পিএনজিটা রয়েছে, এটাকে অ্যাড করতে পারি। সো পিএনজির উপরে ক্লিক করার পর আপনার এই পিএনজিটা ডাউনলোড হবে। সো ডাউনলোড হতে কয়েক সেকেন্ড সময় লাগবে, অবশ্যই অপেক্ষা করতে হবে। আপনি যে পিএনজিটাকে ব্যবহার করতে চান বা আপনার পছন্দের যে পিএনজিটা এখানে রয়েছে সেই পিএনজিটার উপরে ক্লিক করার পর আপনাদের সেই পিএনজিটা ডাউনলোড হবে। সো পিএনজিটা ডাউনলোড হওয়া পর্যন্ত কিন্তু এখানে অপেক্ষা করতে হবে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পিএনজিটা চলে আসছে। দেন তারপর আপনারা এই পিএনজিটার উপরে ক্লিক করে আপনার যেখানে খুশি সেখানে আপনি এটাকে রাখতে পারেন। ওকে, সো আপনাদের যেখানে ভালো লাগবে আপনি সেখানে এই পিএনজিটাকে অ্যাড করে নেবেন। সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমরা এই পিএনজিটাকে এখান দিয়ে উপরেই রেখে দিচ্ছি। সো আপনি আপনার ইচ্ছে মতো বা আপনি যেখানে রাখলে আপনার ফটোটা দেখতে চমৎকার লাগবে আপনি সেখানে এই পিএনজিটাকে অ্যাড করে নেবেন। ওকে, সো এখানে কিন্তু আরও পিএনজি রয়েছে, আপনি চাইলে আরও অন্যান্য পিএনজি ব্যবহার করতে পারেন। সো এখানে আপনি পিএনজিগুলো পেয়ে যাবেন। সো আপনার কাছে যে পিএনজিটা সব থেকে বেশি ভালো লাগবে আপনি সেই পিএনজিটাকেই এখানে অ্যাড করবেন। সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি আরেকটি পিএনজি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এখানে আরও একটি পিএনজি রয়েছে। আমরা এখান থেকে যে হ্যাপি নিউ ইয়ার 2023 এই পিএনজিটাকে অ্যাড করি। সো আমরা এখান থেকে পিএনজির উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই পিএনজিটা কিন্তু ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড হওয়ার পর এখানে চলে আসছে। তারপর এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি যেখানে খুশি সেখানে এই পিএনজিগুলোকে রাখতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এখন অসাধারণ দেখা যাচ্ছে। সো এখন চাইলে কিন্তু আপনি ফটোটাকে সেভ করে আপনার যে সকল সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে সকল সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আপলোড করতে পারেন। ওকে, সো ভিউয়ার্স, আমাদের কিন্তু ফাইনালি ফটো এডিট করা কমপ্লিট। সো তারপর এখন এটাকে ফাইনালি সেভ করতে হবে। এটাকে সেভ করার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন দেখা যাচ্ছে, এই অপশনটি রয়েছে, এই অপশনটির উপরে একটা ক্লিক করবেন। এই অপশনটির উপর আপনি যখন ক্লিক করবেন তখন এই ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, সো ফটোটি সেভ হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফটোটা সেভ হওয়ার জন্য এখানে সেভ টু অ্যাজ জেপিজি এখানে ক্লিক করলে নিচে না দেখতে পাবেন সেভ নামে অপশন রয়েছে, সেভে ক্লিক করলে এই ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, সো ফাইনালি আমাদের এই ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে, আমাদের ফটো এডিট করা কমপ্লিট। এখন আসি কিভাবে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই প্রসেসটা দেখানোর জন্য। ওকে, সো এখান থেকে আমরা সর্বপ্রথমে আমাদের ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ রয়েছে ক্রোম ব্রাউজার অ্যাপটাকে ওপেন করব। সো ভিউয়ার্স, গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটাকে ওপেন করার পর কিন্তু আপনি ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখানে আপনি সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারে ক্লিক করবেন। দেন তারপর লিখবেন REMOVE, দেন তারপর লিখবেন BG, তারপর সার্চ বাটনে ক্লিক করবেন। দেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনি উপরে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করবেন। এই ওয়েবসাইটে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ নামে একটি অপশন রয়েছে, এই আপলোড ইমেজ অপশনে ক্লিক করবেন। এই আপলোড ইমেজ অপশনে ক্লিক করার পরে আপনাদের যে ফটোটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চান সেই ফটোটা সিলেক্ট করবেন। সো এখান থেকে আমরা ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর উপরে দেখতে পাচ্ছেন ডান অপশন রয়েছে, ডান অপশনে ক্লিক করবেন। তারপর কয়েক সেকেন্ডের ভিতরে দেখতে পারবেন যে এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। সো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে আপনি জাস্ট এখানে এই ডাউনলোডে ক্লিক করলে এই ফটোটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল মূলত ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রসেস।
সো ভিউয়ার্স, এই ছিল মূলত কিভাবে আপনারা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ফটো এডিট করতে পারবেন সেই প্রসেস নিয়ে ভিডিও। সো আজকের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, এবং আজকের এই ভিডিওটা যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনারা আমাদের এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন বা ফেসবুক পেজের লিঙ্ক ভিতরে পেয়ে যাবেন। সো আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা ফেস থেকে দেখে থাকলে ফেসটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।